আসসালামু আলাইকুম। তোমরা যারা চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রিপারেশন নাও স্টার্ট করেছো বাট বুঝে উঠতে পারতেছো না জিকে কি কি পড়বা, দেখো জেনারেল নলেজ এইবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনারেল নলেজে একটা মানে ভূমিধস চেঞ্জ হয়েছে। ভূমিধস জয় যেমন হয় না, এরকম ভূমিধস একটা চেঞ্জ হয়েছে। নতুন কি পরিবর্তন আসছে এটা নিয়ে আমি একটু কথা বলবো, চলো। তো এখানে ডিটেলস সবকিছু দেওয়া আছে, এগুলো স্ক্রিনশট দিয়ে নেবা। আমি একটু কথা বলে নিই। দেখো জিকেতে আমরা গতবার যে পরিবর্তনটা দেখতে পারছি এটা হইলো রিসেন্ট। এটা কি? এটা হলো রিসেন্ট টপিকস। রিসেন্ট টপিকস থেকে বেশিরভাগ কোশ্চেন আসে। গতবার ডি ইউনিটের পরীক্ষাটা প্রথম হয়েছে, এখানে তোমার 20টার মধ্যে প্রায় 8 থেকে 9টার মতো কোশ্চেন কি হয়েছে সাম্প্রতিক থেকে করা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে এটা বলার বাইরে, এখানে তো 8 থেকে 9টার মতো। তারপর রাজশাহীতে এটা তো এখানে মোটামুটি করা হয়েছে, জিএসটি তো করা হয়েছে। তার মানে ভাই জিকে তুমি যেটাই বেসিক পড়ো না কেন, যেটাই বেসিক পড়ো না কেন, একটা বই তো নির্দিষ্ট শেষ করবা তাই না? আমাদের যেমন জিকে আলটিমেট রয়েছে, যেটাই শেষ করো না কেন রিসেন্ট টপিকস তোমার মাস্ট ভালোভাবে পড়তে হবে। দেখো আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দেই, এটা হইলো রিসেন্ট টপিক শেষে তো পড়বাই তাই না? এই শেষের পর আমাদের অনেক সময় মনে থাকে না, এই জন্য তুমি কি করতে পারো, এখন থেকে মান্থলি তুমি কারেন্ট অ্যাফেয়ার্স কালেক্ট করবা। কারেন্ট অ্যাফেয়ার্স কালেক্ট করবা 25 টাকা করে, মাত্র 25 টাকা করে নিয়ে তুমি কি করবা, সাম্প্রতিক যে তথ্যগুলো আছে না ওগুলো উল্টাবা। দেশে এখন কি চলতেছে এগুলো তো জানতে হয় তাই না? ওগুলো উল্টাবা, শুধু একটু দেখবা। ওকে ওকে, এই কাহিনী মুখস্থ করতে যাবা না, তুমি জাস্ট কাহিনী সম্পর্কে পড়বা। এগুলো পড়বা, পরবর্তীতে দেখবা তোমার মেন্টররা যখন পিডিএফ দিছে রিসেন্টের বই কিনতেছো স্পেশালি ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য, তখন দেখবা আরে এগুলো তুমি পড়ে আসছিলাম, তখন তোমার ইজিলি বিষয়গুলো মনে থাকবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, সাম্প্রতিক নিয়ে আমার এক্সট্রা আলোচনা করা ছিল, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। এগুলো একটু স্ক্রিনশট দিয়ে নাও। এই যে টপিকস গুলো এখানে আছে, এই টপিকস গুলো তোমার মাস্ট পড়তে হবে। এক কথায় যদি বলি ভাই আমি, যে প্রাচীন বাংলা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, জিয়াউর রহমানের ক্ষমতা, এই কয়েকটা বিষয় ভালোভাবে পড়তে হবে। অর্থাৎ প্রাচীন বাংলা থেকে শুরু করে একবার জিয়াউর রহমানের মৃত্যু পর্যন্ত এটা তোমাকে ভালোভাবে পড়তে হবে। জিয়াউর রহমান সম্পর্কে জানতে হবে তোমাকে, অবশ্যই বুঝতে পারছো, এটা সম্পর্কে জানবা। তারপরে বাংলাদেশের জাতীয় বিষয়গুলি সব পড়তে হবে। বাংলাদেশের ভৌগোলিক বিষয়গুলি পড়তে হবে, যেমন এখানে দেখো পতাকা, প্রতীক, মনোগ্রাম, নদী, হাওর, বিল, পাহাড়, পর্বত, সীমান্ত, উপজাতি, আঞ্চলিক নাম, পূর্ব নাম, প্রকৃতি, জলবায়ু, এই যে কনসেপ্ট গুলো রয়েছে মাঝে মধ্যে ঘুরে ফিরে কোশ্চেন করা হয়। আর যেহেতু চট্টগ্রামে তোমার উপজাতিরা রয়েছে আর কি, ক্ষুদ্র নৃগোষ্ঠীরা রয়েছে, এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি রয়েছে। মনে হয় গতবার আসে নাই, এবার আসার পসিবিলিটি আছে। তো এই যে তথ্যগুলো, তারপরে ভাস্কর্য, চিত্রকলা, স্থাপত্য, দর্শনীয় স্থান, মানুষের সম্পদ, ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, যে বই থেকে পড়ো না কেন ওই বইয়ের যত এমসিকিউ আছে বিগত সব ভালোভাবে ক্লিয়ার করবা। আর এমসিকিউ নিয়ে আমরা আমাদের ব্যাচে যারা আছে তোমাদেরকে স্পেশাল একটা পিডিএফ প্রোভাইড করা হবে ইনশাআল্লাহ। ওকে, আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে আমি যদি বলি ভাই, আন্তর্জাতিক থেকে যদি কোশ্চেন আসে সাম্প্রতিক থেকে ডিরেক্ট আসবে। আন্তর্জাতিক যৌথ থেকে কোশ্চেন আসবে, আন্তর্জাতিক সংস্থা থেকে কোশ্চেন আসবে। ধরো সংস্থার সদস্যপদ চেঞ্জ হয়েছে, যেমন অপিক থেকে কিন্তু ইউনাইটেড আরব আমিরাত চলে গেছে, দেখবে কোনো না কোনো পরীক্ষা চলে আসবে। এই যে তথ্যগুলো আছে এগুলো থেকে প্রশ্ন আসবে। যদি সংস্থার বেসিক থেকে আসে তাহলে বাংলাদেশের সাথে ওই সংস্থার সম্পর্ক কি, এরকম টাইপ থেকে কোশ্চেন করা হবে। তারপর পুরস্কারের মধ্যে নোবেল পুরস্কারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর দিবস, পরীক্ষার আগে এবং পরে যে দিবসগুলো রয়েছে দিবস, তারপরে রিসেন্টলি যে খেলাধুলা হচ্ছে, পুরস্কার পেয়েছে এবং আগামীতে খেলাধুলা হবে, এরকম যে বিষয়গুলো রয়েছে এগুলো ভালোভাবে পড়ে নিবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। যা যা লাগবে তোমাদের জন্য আমি তোমাদের বলি, আমাদের জিকে আলটিমেট সাজেশন ভালোভাবে পড়বা, তার পানকরি কোশ্চেন ব্যাংকে যত কোশ্চেন ভালোভাবে পড়বা, জিকে কোশ্চেন ভালোভাবে, বিশেষ কোশ্চেন ভালোভাবে পড়বা, বিশেষ কোশ্চেনে জিকে কোশ্চেন গুলো ভালোভাবে পড়বা। এই তিনটা পড়লে তোমার জন্য এনাফ ভাই, এনাফ। এখানে বিগত কোশ্চেন থেকে হুবহু কমন পাওয়ার অনেক বেশি পসিবিলিটি রয়েছে। যেগুলো দেখবা আনকমন টপিক্স এর বাইরে, ওগুলো দেখবা বিগত থেকে প্রশ্ন চলে আসে। এই জন্য আমরা বারবার বলি যে ছবির যতগুলো কোশ্চেন আছে পড়বা, বিসিএস এর পড়বা, ঢাবির পড়বা, এগুলো পড়তে হবে তোমাদেরকে। ওকে, আমাদের ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন কোর্স, সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স, তারপর ইংলিশ ফাউন্ডেশন কোর্স, সিউ স্পেশাল ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হয়েছে। তোমার যেটা পছন্দ সেটা তুমি ভর্তি হয়ে যেতে পারো। 24 স্পেশাল কোর্সও কিন্তু আমরা লঞ্চ করেছি। তো তোমরা ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেখে দেন আমাদের এই যে নাম্বারটা রয়েছে, নাম্বারে নক দিয়ে ভর্তি হয়ে যেতে পারো। এটা আমাদের টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিলে তোমাকে 10টা ফ্রি ক্লাস দিয়ে দেওয়া হবে। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রবলেম আমাদেরকে নক দিবা, আমরা সেটা সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।